বেনারস ঘুরতে গিয়ে আমার যে অভিজ্ঞতা তা ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরেছি এবং আশা করি তোমাদেরও সেগুলো দেখে ভালো লেগেছে এবং আমারও বেশ ভালো লেগেছে যে আমি যে ভিডিওগুলো করেছি সেগুলো তোমাদের সামনে তুলে ধরতে পেরে। তো তেমনই একটি ভিডিও এটি। এই যে সেতুটার উপর দিয়ে আমি এগিয়ে চলেছি বা এখনও রাস্তা শুরু হয়েছে, এই সেতুটার নাম মালব্য সেতু, অর্থাৎ বিখ্যাত শিক্ষাবিদ ও স্বাধীনতা সংগ্রামী মদন মোহন মালব্য তার নাম অনুসারে এই সেতুটি। আর যে নদীর ওপর এই সেতুটা তৈরি তার নাম হলো গঙ্গা। অর্থাৎ এক অন্য অভিজ্ঞতা। আমি স্কুটি নিয়ে আমার পরিবার নিয়ে গঙ্গা নদীর ওপর দিয়ে স্কুটি চালিয়ে চলেছি। বেনারস অনেক পুরনো শহর, অর্থাৎ কথিত আছে ভগবান শিব এর সৃষ্টি করেন এবং শিব পার্বতীর সবথেকে প্রিয় জায়গা হলো এই বেনারস। অর্থাৎ কৈলাস থেকে তারা যখন সমভূমিতে আসেন তারা তখন এই জায়গাটিকে বাসস্থান হিসাবে বেছে নিয়েছিলেন। এটা পৌরাণিক একটি শহর, অর্থাৎ হিন্দু ধর্মের যে প্রাচীন যে শহরগুলো আছে তার মধ্যে অন্যতম শহর এবং হিন্দু ধর্মের প্রাণকেন্দ্র বা পীঠস্থানও বলা যায়। যাই হোক, এমনই এক শহরের ওপর দিয়ে এবং সবথেকে হিন্দুদের বা সনাতনীদের সবথেকে পবিত্র যে নদী অর্থাৎ গঙ্গা নদী, তার উপর দিয়ে এইভাবে স্কুটি চালিয়ে যাওয়ার অভিজ্ঞতা এটা একটা অন্যরকম। আর যারা ভিডিও দেখছো তারা মোটামুটি বুঝতে পারছো এখানেও ট্রাফিকের যে অবস্থা তা মোটামুটি আমাদের এখানকারের মতন, অর্থাৎ একটু ফাঁক ফুকর পেলেই ডান দিক বাঁ দিক যে যেমন পারে ঢুকে যায়। ঠিক ট্রাফিকেরও খুব বেশি কড়াকড়ি নেই। গোয়া বা অন্যান্য জায়গায় যেমন খুব কড়া স্ট্রিক্ট মেনটেন করে ওখানকার পুলিশরা, এখানে অতটা সেরকম নেই। এর যেমন সুবিধা আছে অসুবিধাও আছে। যাই হোক, আমাদের সুবিধাটাই বেশি ভালো লেগেছে, কারণ বেশ কিছু ভুল ত্রুটি হলে মোটামুটি ওখানকার যারা পুলিশ থাকেন তারা বেশ হেল্পফুল, সাহায্য করে। এইভাবে আমরা মোটামুটি এগিয়ে চলেছি এই সেতুর ওপর দিয়ে। বেশ দীর্ঘ কয়েক কিলোমিটার পথ এবং যার অভিজ্ঞতা তোমাদের সামনে শেয়ার করলাম। আশা করি তোমাদেরও ভিডিওটা দেখে ভালো লেগেছে আর এই সেতুর অভিজ্ঞতা কেমন অবশ্যই জানিও।